তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, পলক পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলে? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দেবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনেরে দিব, আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনেরে দিব, এবারে দিত। তাইলে বলেন, কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি। এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল ইতিকাফ। ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস, রমজান পুরাটা ইতিকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই ইতিকাফ করতেন। ইতিকাফ। এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে ইতিকাফে বসে যাবে। এখন এরপরের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহইয়া লাইলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন। শেষ 10 দিন। আর আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি, ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিল। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব। আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বর্ণনা করছেন, পূর্ববর্তী জামানায় এক লোক 1000 বছর আল্লাহর ইবাদতে এভাবে কাটাইছে যে রাত্রিবেলা ইবাদত করত, দিনের বেলা জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত দিনের বেলা, আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকত। এভাবেই লোকটা 1000 মাস কাটাইছে। সাহাবায়ে কেরাম শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ, আমরা তাইলে ওই জায়গায় পৌঁছবো কিভাবে?
এত এত লম্বা হায়াতি পাবো কিভাবে? আর এইভাবে লাগাতার প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন রাত্রি জাগরণ, এই শক্তি, এই হিম্মত কই পাবো? তাহলে আমরা তাদের সমান নেকি পাবোই কেমনে? আর তাদের সাথে জান্নাতে পৌঁছবো কেমনে? আল্লাহ তাআলা তখন আরো তাফসীরের মধ্যে শানে নুজুল আছে, কাছাকাছি কথা সবগুলো। এই আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, বন্ধু বলেন কি আপনার উম্মতকে আমি মাহরুম করব? এটা কি হয়? আপনি না আমার আপনজন, আপনি না আমার বন্ধু, আপনি কি না আমার বন্ধু? চলেন ওই বেটা 1000 বছর লাগাতার ইবাদত বন্দিগি করে যা হাসিল করেছে, আপনার উম্মতকে আমি এক রাতেই তা দিয়ে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি বন্ধু আমি ঘোষণা দিলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু আপনি জানেন কি লাইলাতুল কদর কি? আল্লাহ বলে, বন্ধু জিবরাইল আন্দাজ করবে না, আপনি বন্ধু আন্দাজ করতে পারবেন না। গোটা কায়নাত মিলে লাইলাতুল কদরের মর্যাদা সংখ্যা গুণে অথবা যোগ বিয়োগ করে কোনো কিছু দিয়ে মর্যাদা বুঝাইতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি মাওলা, আমি নিজেই বলছি বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতো উত্তম রাত, এটার নাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বুঝছেন না, বুঝতেন সুবহানাল্লাহ কারে কয়?